এবার বাংলাদেশে গোপনে ঢুকলো ভারতের সামরিক গোয়েন্দাদের একটি দল। যদি পাকিস্তান, আমেরিকা ও চীনের সামরিক কর্মকর্তাদের সফর ইউনুস এবং ওয়াকারুজ্জামানরা স্বাগত জানাচ্ছেন, তাহলে ভারতের ক্ষেত্রে বিষয়টা কেন সন্দেহের চোখে দেখা হচ্ছে? ভারতীয় আধিপত্যের দিন শেষ, এবার দেশ শাসন করবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নতুন বাংলাদেশে অন্যায়, অত্যাচার ও দাসত্বের দিন শেষ। ছাত্র জনতার নতুন বাংলাদেশ শুধু কথা ও প্রচারে নয়, বাস্তবতা প্রচার করে দেখাচ্ছে। ভারত বাংলাদেশে পাঠিয়েছিল, কিন্তু তারা হয়তো জানে না যে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য হাসিনা আর নেই। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে আমন্ত্রণ না জানিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমেরিকা, চীন ও কে স্বাগত জানালেও ভারতের রয় সংস্থাকে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশের এরূপ অবস্থা দেখে পশ্চিমবাংলা মিডিয়ার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আসুন দেখি আসি ইনি কি বলছে পশ্চিমবাংলা মিডিয়া। এবার বাংলাদেশে গোপনে ঢুকলো ভারতের সামরিক গোয়েন্দাদের একটি দল। জানা গিয়েছে, মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক গোয়েন্দা প্রতিনিধি দল 14 থেকে 16 অক্টোবর ঢাকায় পৌঁছায়। এটি কেবল আরেকটি কূটনৈতিক সফর নয়, বর্তমান পরিস্থিতিতে এটিকে গভীরভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে। সার্বভৌমত্ব, নির্বাচন এবং বিদেশি হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই অনেকেই এই সামরিক গোয়েন্দা টিমের আগমনকে পেশাদার বিনিময় হিসেবে দেখেছেন, বিশেষ করে যখন ভারত তাদের নিজস্ব নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও এটি সরকারি ভিজিট বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ভারতের সামরিক গোয়েন্দাদের কর্তাদের এইভাবে নিজের দেশে আসার বিষয়টাকে খুব একটা সহজভাবে নিচ্ছে না মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। আর এখানে প্রশ্ন উঠছে, যদি পাকিস্তান, আমেরিকা ও চীনের সামরিক কর্মকর্তাদের সফর ইউনুস এবং ওয়াকারুজ্জামানরা স্বাগত জানাচ্ছেন, তাহলে ভারতের ক্ষেত্রে বিষয়টা কেন সন্দেহের চোখে দেখা হচ্ছে? আবার বাংলাদেশের আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে যে গত 14 অক্টোবর ঢাকার মাটিতে পা রেখেছিলেন ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার 3 আধিকারিক। তাদের মধ্যে একজন মেজর জেনারেল পদমর্যাদার, বাকি দুজনের মধ্যে একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল। মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিক কুন্দন কুমার সিং আবার ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বেও রয়েছেন। ঢাকায় 3 দিন থাকার কথা থাকলেও কেউ কেউ ছিলেন 4 দিন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা। এখানেই প্রশ্ন উঠছে যে তবে তলে তলে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ভারতের উপরে ভরসা করছেন? কারণ ওয়াকারুজ্জামান ভালোভাবেই জানেন হাসিনা ভারতের ভালো বন্ধু, এবং এখন তার যা পরিস্থিতি তাতে নিজে এবং সেনাবাহিনীকে বাঁচাতে ভারতের আশ্রয়ের তলায় তাকে আসতেই হবে। ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের বাংলাদেশ। আর ভারতের রয় গোয়েন্দারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, তা বাংলাদেশ মানবে না। চীন, আমেরিকা কিংবা বাংলাদেশে গোলাম বানাতে আসেনি, তারা এসেছে বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। ভারত সমমর্যাদার সম্পর্ক পছন্দ করে না। তারা যদি সমমর্যাদার পছন্দ করত তাহলে ইউনুসের প্রস্তাব প্রত্যাখ্যান করতো না। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কোনো স্থান নেই। তাদের সাথে আমাদের সাথে একমত হলে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনাদের বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ।